নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথারণ্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু দুপুর দুপুর থেকে ব্লগটা শুরু করছি, কারণ আজকের ব্লগটা একটু অন্যরকম করবো ভেবেছি। আজকে বৌভাতে যাব কলকাতার ওদিকে, তোমাদেরকে বলেছিলাম। কলকাতা বলতে বিরাটিতে, ওখানে বৌভাত। আমাদের এখান থেকে 3টে নাগাদ বেরোবে, এখন বাজে দুপুর 1টা। স্নান করে একটু রোদ্রে বসেছি, নেল পালিশটা পরলাম, যেহেতু ড্রেসের সাথে একটু চেঞ্জ করে নিলাম। নেল পালিশটা পরাই ছিল, ওটা মেজেন্টা কালার মতন ছিল, তো ওটাকে চেঞ্জ করে এখন এই কালারটা পরলাম, যেহেতু যে ড্রেসটা পরবো ওর সাথে এটাই বেশি ভালো লাগবে। আর কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো রেডি হব একটু বাদে, এখন একটু বসে নেব, একটু রেস্ট করব, তারপরে 1টা নাগাদ ভাত খাবো। ভাত খেয়ে উঠে 10-15 মিনিট শুয়ে 2:30 থেকে রেডি হতে শুরু করব, কারণ অত আগে আগে রেডি হব না। 2:30 থেকে রেডি হতে শুরু করলে আধ ঘন্টা এনাফ আমার জন্য, কারণ শাড়ি পরে আমি অতদূর ক্যারি করবো না। তো সেই জন্য যেটা পরবো সেটা তো তোমরা দেখতেই পাবে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। এখন আর আমি কিছু দেখাবো না, কারণ এখন আমি ফোনটাকে চার্জে বসাবো, যেহেতু ফোনে চার্জ নেই। এটাতে এখন চার্জে দেবো, চার্জে দিয়ে তাহলে সুবিধা হবে। অনেকটা রাস্তা যেহেতু, ফোনে চার্জটাও থাকবে, তো সেজন্য ফোনে এখন চার্জে বসিয়ে আসি, তারপরে তোমাদের সাথে যখন বেরোবো তখন তোমাদের সামনে আসছি। তো দেখো, বিয়ে বাড়ির জন্য মোটামুটি রেডি হয়ে গেছি। চুলটা ছেড়ে দেবো, কিন্তু এখানে ছাড়িনি, যেহেতু অতটা ট্রাভেল করতে হবে, তো সেই জন্য চুলটা মোটামুটি এভাবে বেঁধে নিয়েছি। ওখানে নামার আগে আমি চিরুনি নিয়ে নিয়েছি, ওখান থেকে গিয়ে ছেড়ে দেবো। আর মোটামুটি দেখো একটা লং স্কার্ট পরেছি। দাঁড়াও, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও। এই যে হচ্ছে দেখো আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। আজকে একটু অন্যরকম ট্রাই করলাম, কেন কি যদি আমি শাড়ি পরতাম আমি অতটা ক্যারি করতে পারতাম না। হয়তো শাড়িতে কমফোর্টেবল হয় না, কারণ আমি অতটা শাড়ি যেহেতু ক্যারি করি না, তো সেই জন্য আমার পক্ষে একটু ইম্পসিবল হচ্ছিল বলে আমি আমার মতন কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি, যেটা আমাকে 3-4 ঘন্টাও ট্রাভেল করলে কোনো প্রবলেম হবে না। যতদূর যায় যাক, আবার যখন আসি কোনো প্রবলেম নেই, ওখানে গিয়েও এটাতে আমি কমফোর্টেবল, তো সেই জন্য এটাই পরে নিয়েছি। তো দেখো এখন বাসে যে যার মতন করে জায়গা বেছে নিচ্ছে, তো আমি আগে এসে জায়গা নিয়ে বসে পড়েছিলাম। বসে পড়েছি, জানলার ধারেই বসেছি। আর হলো বাস, তো কোনো একটা সমস্যা হবে না, সামনের দিকে বসেছি। আশা করছি ঠিকঠাকভাবে পৌঁছে যাবো। আর এখন বাজে কটা, 4:30 বেজে গেছে। 3টে বলেছিল, আমি জানতাম 5টা বেজেই যাবে, কারণ ওরা আগে পরে 5টাই বলছিল। তো তবুও তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম। সবাই যদি সে 5টা বলা হতো তো 7টা হয়ে যেত, তো সেই জন্য 3টে বলা হয়েছে, যাতে আমরা 4:30-5টার মধ্যে বেরিয়ে যেতে পারি। তো চলো, মোটামুটি এখন সবাই যে যার মতন করে বসে পড়েছে, সবাই বসে পড়েছে, জাস্ট এবার ছাড়ার অপেক্ষা। সামনে একটা বাস আছে, 2টো বাস নিয়ে আমরা যাচ্ছি। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আমরা চলে এসেছি রানাঘাটে। কেমন রানাঘাট আমরা দেখো, এখন বাজে কটা, 5:52, মানে প্রায় 6টা। আমরা বেরিয়েছি 4:40, পাক্কা 1.5 ঘন্টার মতো লাগবে। এরপরে কিছুক্ষণ বাদে আমরা হাইওয়ে উঠে যাবো। তো তারপরে তো আর পৌঁছতে বেশিক্ষণ লাগবে না, আশা করছি 9টার মধ্যে আমরা পৌঁছে যাবো। তো দেখা যাক এবার রাস্তায় কোনটা জ্যাম থাকে সেই হিসাবে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। যেতে যেতে আমরা নামলাম এখন এখানে। এটা একটা ধাবা, খুব খিদে পেয়ে গেছিলো সবারই, তাই এখানে দাঁড়িয়ে একটু চা আর সিঙ্গারাই বেশিরভাগ সবাই খেলো। আর চা তো বাঙালিদের খেতেই হবে সন্ধ্যাবেলা, বুঝতেই পারছো। আর আমার চায়ের নেশা যেহেতু রয়েছে, আমি এখান থেকে একটু চা খেয়ে নিলাম, আর এখান থেকে একটু সিঙ্গারা খেয়েছি, যেহেতু খিদে পেয়েছিল। তারপর একটু ওয়াশরুম গেলাম, ওয়াশরুম থেকে দেখুন সবাই মোটামুটি বাইরেই রয়েছে, এখনও কেউ ভেতরে ঢুকেনি। তো এখন যাবো, এখনও ছাড়েনি, আমার ছাড়তে থাকতে এখন 8 ঘন্টার মতন সময় লাগবে। তো চলো যা যায়। তার জন্যই পাঠিয়েছে ভিডিও। তো দেখো আমরা আমাদের জায়গায় চলে এসেছি, সবাই সবার মতো নামছে, প্রত্যেকের হাতে তত্ত্বের ডালা রয়েছে। তো আমি একটু হালকা দেখে নিয়েছিলাম, তো পেছন থেকে সবাই বলছিল কি যে আমি সব থেকে হালকা কেন নিয়েছি, মিষ্টি নিতে বলছিল। তো মিষ্টি ভীষণ ভারী ছিল, আর আমার ক্যারি করতে একটু সমস্যা হবে বলে আমি একেবারে হালকা একটা পিওর সিল্ক শাড়ি ছিল, আমি সেটাই নিয়েছিলাম। তো নিয়ে সবাই এখন যে যার মতো নামছে, তারপরে তো দেখা হবেই গিয়ে আমাদের কন্যের সাথে, তো সেটার একটা এক্সাইটমেন্ট রয়েছে সবারই। তো চলো এখন নিচে নামা যাক। তো দেখো চলে এসেছি আমরা এখন এখানে। এখন আমরা কি বলে এগুলোকে টালা নিয়ে এখন ভেতরে ঢুকবো। তো চলো দেখতে থাকো ব্লগটাকে, আশা করছি।
তো দেখো আমরা চলে এসেছি এখন ওপরে, এসে দেখছি ওপরে আমাদের কোণে এখন ফটো সেশন করছে। তো সেখানে গিয়ে ডিস্টার্ব করব, তো ভাবলাম যে একটু পরেই যাচ্ছি। তো দেখো এখানে সবাই মোটামুটি চলে এসেছি, যে যা মানে তত্ত্বগুলো এনে জায়গায় রেখে দেওয়া হয়েছে। আর দেখো মোটামুটি এখন আমরা যে কজন কন্যাযাত্রী গেছিলাম সে কজনই রয়েছি, কারণ কি বলতো আমাদের ঢুকতে ঢুকতেই তো 9:30 বেজে গেছিলো, ওই জন্য মোটামুটি বলতে পারো ফাঁকাই ছিল। তারপরে সবাই সবার মতন ছবি তুলছিল, যে যার মতন রিলস করছিল, সেগুলোই দেখছিলাম। আর হচ্ছে দীপা ওর বাবা দাদা যে আছে সবার সাথে একা করে ফটো তুলছিল। তো আমি ওদিকে চলে আসলাম নিচে, ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো এখানে স্টল ছিল, কফি ছিল, পকোড়া ছিল, তো এগুলোই আমরা এখন খাওয়া দাওয়া করছিলাম। আর এই দেখো আমাদের সাথে এই ভাইগুলোও এসেছিলো, ওরা আর আমরা একসাথে খাওয়া দাওয়া করছিলাম আর ওদের সাথে একটু গল্প করছিলাম। আর বেশ টেস্টি হয়েছিল পকোড়াগুলো, আর খিদে পেটে কফি আর পকোড়া তো দারুণ লাগে খেতে। তো আমরা বসে ওগুলো খাচ্ছিলাম আর একটু গল্প সল্প করছিলাম। তারপরে দেখো এখানে ঢোকার মুখেই এটা খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য, কারণ খাওয়া দাওয়া তো করতে হবে, আবার বেরোতে হবে তাড়াতাড়ি। তো এই জন্য দেখো রান্নাগুলো আমার খুব স্পেশালি পছন্দ হয়েছিল, তার কারণ আমি যেহেতু রান্নায় চিনি খাই, তো রান্নাগুলোতে মোটামুটি সবকটা একটু মিষ্টি মিষ্টি ছিল। আমি ঝাল খেতে পারি না একেবারেই, তো আমি খুব দারুণ মজা করে খেয়েছি। আর কে কেমন খেয়েছে সেটা আমি জানি না, তবে আমার ভীষণ ভালো লেগেছে। প্রথমে যেটা দিয়েছিল সেটা হচ্ছে ফিশ ফ্রাই দিয়েছিল। তো ফিশ ফ্রাই থেকে যেহেতু ওইদিকে পকোড়া আর কফি খেয়ে একটু পেটটা ভরে গেছিলো, তাই ভাবলাম অন্য কিছু তো খেতে হবে, তাই ফিশ ফ্রাই থেকে মাছগুলো বেছে বেছে খাচ্ছিলাম, আর যেগুলো ছিল ওগুলো ফেলে দিয়েছিলাম, ওগুলো আর খাইনি। কিন্তু এটা ভেবো না যে খারাপ হয়েছে বলে ফেলে দিয়েছি, পেটে জায়গা নেই বলে ফেলে দিয়েছি। সেরকম একটা মানে যদি সেরকম খেতে পারতাম তাহলে একটা ব্যাপার ছিল, আমি অত একটাও খেতেও পারি না। তারপরে দেখো পাতে চলে এসেছিলো কচুরি, আর ওদিকে চলে এসেছিলো চানা মশলা। তো এটাও কিন্তু খুব টেস্টি ছিল। আর তোমাদের এই কচুরিটা একেবারে গরম গরম ভেজে দিয়েছিল আমাদের। এরপরে বেগুনি দিয়েছিল ডালের সাথে, সেটাও একেবারে গরম গরম ছিল। আর শীতের দিনে সব গরম খাবার খেতে কিন্তু জাস্ট অন্যরকম লেভেলের একটা মজা লাগে। তো দেখো এখন আমরা এগুলো ঝটপট করে খেয়ে নিই, না হলে আমাদের আবার খেয়ে দিয়ে একটু রেস্ট করতে হবে, তারপরে তো যেতে হবে। তা ওদিকে আবার সবাই বলছে আমাদের যে অনুষ্ঠানটা সেটা তো হচ্ছে একটা লজে, তো দীপার বাড়ি দেখতে যাবো সবাই আমরা মিলে, সেরকমই একটা ঠিকঠাক করছিলাম। তো খেতে বসে সেটাই আলোচনা করছিলাম, তাই সবাই মিলেই যাব। তো একটু খেয়ে দিয়ে যদি একটু হাঁটাহাঁটি করি, তারপরে যদি গাড়িতে উঠি তাও ঠিক আছে, কিন্তু খেয়ে দিয়ে উঠেই যদি বাসে উঠে পড়ি তাহলে তো বমি হয়ে গেলেও যেতে পারে। তো আগে যেন আমি কোনো কিছুতে ট্রাভেল করতে পারতাম না, বাসে গেলেও বমি হতো, প্রাইভেট কারে বমি হতো, শুধুমাত্র অটো আমার বা টুকটুকে এগুলোই আমার জন্য ঠিকঠাক ছিল। কিন্তু এখন মোটামুটি সব কিছুতে যাতায়াত করতে পারি, খুব একটা বেশি সমস্যা হয় না। আর কচুরিটাই হচ্ছে আমি মানে পুরো সত্যি কথা বলতে মন ভরে খেয়েছি, কারণ আমার খুব ভালো লাগে। আবার ভাবলাম অন্য কিছুও খেতে পারবো না, কিন্তু তবু ঠিক আছে, যেটা ভালো লাগে সেটা তো খেতেই হবে। তো দেখো এরকম দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, সব রান্নাগুলো দারুণ হয়েছিল। তো দেখো খাওয়া দাওয়া করে নিচে নেমে আসছিলাম, এখানে আমি আমার ভয়েস দিয়েছিলাম, কিন্তু পেছনে গান বাজছিল, কপিরাইট চলে আসবে, তো সেই জন্য আমাকে ভয়েসটাকে মিউট করে নিজের ভয়েসটাই দিতে হচ্ছে। ওখানে আমি বলছিলাম যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু সবাই একসাথে বুঝতে পারিনি আমরা। আইসক্রিমে চলে এসেছি, এখন আইসক্রিম খাবো। আইসক্রিম খেয়ে আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন আমি বাসে উঠবো আর বাড়িতে যাবো। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাবো, কারণ এখনই 12টা বাজে। আশা করছি এখানে 1:30টার মধ্যে বেরিয়ে যেতে পারবো, কতটা শিওর বলতে পারছি না, 2টোও বেজে যেতে পারে। এবার বাড়ি পৌঁছাতে 4টে, তারপরে আর শরীর দেবে না। তো আর কি বলবো বলো, তো এটা খেয়ে নিই চলো, তারপরে তোমাদের সামনে আসছি। এখনও মোটামুটি সব কন্যাযাত্রী রয়েছে, তাছাড়া বাইরের আর কেউ নেই। আর এই বাড়ির লোক মানে বড়ের বাড়ির লোক রয়েছে, তাছাড়া আর কেউ নেই। তো এখন মনে হচ্ছে কখন বাসে গিয়ে বসবো, ঘুমাবো, বাড়ি যাবো, নামবো, আবার ঘুমাবো, এরকম একটা মনে হচ্ছে। তো হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি দীপার বাড়িতে দেখার জন্য। লজে হচ্ছে বৌভাতটা হচ্ছিলো, এখনও বাড়িতে যাচ্ছি আমরা বাড়িটা দেখবো বলে। অনেকটা চলেই এসেছি, আর ভালোও লাগছে রাত্রেবেলা সবাই মিলে হাঁটতে। একটা পুকুর আছে এই প্ল্যাটফর্মের আগের প্ল্যাটফর্মেই তো আমার ছোট বোন থাকে, বিরাটি। ও আচ্ছা আচ্ছা, মধ্যমগ্রাম। মধ্যমগ্রামের পরে বিরাটি, দমদম থেকে আসতে গেলে ও দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, মধ্যমগ্রাম। আচ্ছা হ্যাঁ ঠিক না? কেটা বললো শুনতে পাই। দেখো এখন বাজে 1:13, দাঁড়াও তোমাদেরকে দেখাই কটা বাজে। এখন বাজে 1:13, আমরা এখনো এখান থেকে বেরোতে পারিনি, জানি না কখন পৌঁছাবো।
তো সেই পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করবো কিনা ভাবছি। তো চলো ব্লগটাকে এখনো পর্যন্ত যখন আমি এডিট করতে পারছি না তাহলে কন্টিনিউ করতেই থাকি। নেমে পৌঁছে মানে বাড়ি পৌঁছে ব্লগটাকে শেষ করছি, তোমাদেরকে জানাতে হবে তো কখন পৌঁছালাম। তো এখন আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করবো না, নেমে তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। কালকে আমরা বাড়ি পৌঁছেছি, তখন বাজে 5:20। 5:20 সময় এসে আর তোমাদের সামনে আমি আসতে পারিনি, আর ব্লগটাও কিছু শেয়ার করা হয়নি, এডিটও করা হয়নি, তাই আজকে আমি ভিডিও দিতেও পারিনি। তো এখন এডিট করতে বসলাম, দেখলাম যে আমার ভিডিওটা শেষই করা হয়নি। তো এখন বাজে রাত্রি 8:30, আমি এখন ভিডিওটা এডিট করছি, কারণ সারাদিনে সেরকমভাবে তো একটু ঘুমাতেই হবে, যেহেতু সকাল 5:30টায় এসে ঘুমাতে ঘুমাতে 6টা, তারপরে 9টার সময় ঘুম থেকে উঠে তারপরে বাদবাকি কাজ তো থাকে, সেগুলো করছিলাম। তো এই পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই ব্লগটা দেখতে ভালো লাগতো, তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে হবে। তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।